আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। যাই হোক, আমরা আজকে শিখবো মালয়েশিয়ান বেসিক ক্লাসের 7 নম্বর ক্লাস। আর আজকে আমরা শিখবো মালয়েশিয়ানরা কিভাবে বসেন, দাঁড়ান, উপরে নিচে এই ভাষাগুলো ওরা কিভাবে ব্যবহার করে। তো আসেন দেখি। উপরে এবং নিচে। যদি উপরে হয় তাহলে ওরা কি বলে? আতাস। 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 হুম। আতাস। আতাস মানে কি? আতাস মানে হলো উপরে। নিচে মানে কি? নিচে হলো বাওয়া। বাওয়া। বাওয়া, হ্যাঁ, বাওয়া মানে কি? নিচে। আতাস মানে উপরে এবং বাওয়া মানে হলো নিচে। মনে করেন একটা বিল্ডিং এর উপরে আর নিচে, সেটা হলো কি? আতাস মানে উপরে এবং বাওয়া মানে হলো নিচে। আপনাকে অনেক সময় এরকম বলতে পারে যে তুমি উপরে যাও কিংবা তুমি নিচে নামো। সেই ক্ষেত্রে এই ভাষাগুলো কিভাবে ব্যবহার দেখেন, আপনারা এটাকে নোট করেন। সো একটা ছিল উপরে, একটা ছিল নিচে। আর যদি মাঝখানে হয় তাহলে কি হয়? মাঝখানে, হ্যাঁ, মাঝখানে কি হবে? টেঙা টেঙা। একটা হলো আতাস, বাওয়া মানে উপরে নিচে এবং মাঝখানে। এই মাঝখানটাকে বলা হয় টেঙা টেঙা। হ্যাঁ, টেঙা টেঙা। টেঙা টেঙা। এই লাস্টে একটা হ দিতে পারে না? হ্যাঁ, টেঙা টেঙা। টেঙা টেঙা মানে টেং আ মানে হলো মাঝখানে। উপরে নিচের মাঝখানে যে জায়গাটা, ওটাকে বলা হয় টেঙা টেঙা। হ্যাঁ, টেঙা টেঙা। টেঙা টেঙা মানে কি? টেঙা টেঙা মানে হলো মাঝখানে। সো উপরে গেল, নিচে গেল এবং মাঝখানে গেল। টেঙা টেঙা এটা মানে কি? মাঝখানে। এই ভাষাটা আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আপনারা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদের অনেক ক্ষেত্রে এই টেঙা টেঙাটা ব্যবহার হবে। আর কত ধরনের ভাবে, কত ভাবে এই টেঙা টেঙা ব্যবহার হয় আমরা সমস্ত ক্লাসগুলো করবো, আপনারা যেটা নোট করেন। এবার যদি আপনি কাউকে বলেন যে তুমি উপরে যাও, সেই ক্ষেত্রে কি কি হবে? তুমি উপরে যাও, কি হবে? হাওয়া নাই আতাস। হাওয়া নাই আতাস। এটাকে সরি, এটাকে স্বর্ণ দিয়ে তালি বসা দিয়ে, দন্ত স দিয়ে, হ্যাঁ, আতাস। আওয়া নাই আতাস। তাহলে কি হলো? আওয়া নাই আতাস। এই নাই, নাই মানে হলো ওঠা। আমরা বলি না যে উপরে ওঠা, ওই ওঠাকে বলা হলো নাই। হ্যাঁ, আপনার এটাকে বানাতে কি নাইক। নাইক, কিন্তু আপনার উচ্চারণ করবেন কি?
নাই। আগে প্রথম দিন বলছিলাম যে আওয়ার যে ব্যবহার, এই কটা ওরা মানে এই কে ওরা এমন ভাবে ব্যবহার করে, মানে পুরোপুরি মুখ থেকে বের করে না, আবার উচ্চারণ করে না তাও না। নাই, হ্যাঁ, নাই, হ্যাঁ, নাই এমন ভাবে কেটে উচ্চারণ করে যে মুখের ভিতরে আইসে ভিতরে এসে বাজে থাকে, বের হয় না। সো এইটাকে আপনার উচ্চারণ করবেন কি? নাই, নাই, হ্যাঁ, নাই। নাই মানে কি? নাই মানে হলো ওঠা। আপনারা যদি নাইক বলেন তাহলে কিন্তু মানে এটা উচ্চারণ পুরোপুরি হইল না। হ্যাঁ, আপনারা কি বলবেন? নাই, নাই, নাই। হ্যাঁ, আওয়া নাই আতাস। আতাস মানে কি? উপরে। হ্যাঁ, আওয়া নাই আতাস। সো আওয়া মানে তুমি, নাই মানে ওঠা, আতাস মানে উপরে। হ্যাঁ, আওয়া নাই আতাস। আওয়া আওয়া নাই আতাস। কেউ যদি আপনাকে বলে আওয়া নাই আতাস, আওয়া নাই আতাস, তো বলবেন যে আপনাকে উপরে যেতে বলছে। এবার যদি আপনাকে বলা হয় যে তুমি নিচে আসো, তুমি নিচে আসো, সেক্ষেত্রে কি হবে? তুমি নিচে আসো, কি হবে? আওয়া তুরুন বাওয়া। হ্যাঁ, কি হবে? আওয়া তুরুন বাওয়া, তুমি নিচে আসো, তুমি নিচে আসো, কি হবে? আওয়া তুরুন বাওয়া, আওয়া তুরুন বাওয়া। এই তুরুন মানে কি? তুরুন মানে হলো নামা। হ্যাঁ, আওয়া মানে তুমি, আর বাবা মানে কি? নিচে। তাহলে কি হলো? আওয়া বাওয়া তুরুন। হ্যাঁ, আওয়া তুরুন বাওয়া মানে তুমি নিচে আসো, তুমি নিচে আসো। আওয়া তুরুন বাওয়া, তুমি নিচে আসো। তাহলে কি হলো? তুরুন মানে কি? তুরুন মানে হলো নামা। হুম? ওই নিচে আসো বা তুমি নিচে নামো একই কথা, এই জন্য আমরা কি হচ্ছে? তুমি নিচে আসো মানে কি? আওয়া তরুণ বাওয়া, তুমি নিচে আসো। বসা এবং ওঠা, কেউ যদি আপনাকে বলে যে এখানে বসো কিংবা তুমি দাঁড়াও, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে? বসা এবং দাঁড়াও। হ্যাঁ, মানে বসো বা দাঁড়াও। হ্যাঁ, বসো, বসো কি হবে? ডুডু। ডুডুক, কিন্তু আমরা ডুডুক বলবো না, আমরা কি বলবো? আমরা বলবো ডুডু। ডুডু, আমরা কি বলবো? ডুডু। আমরা কি বলবো? ডুডু, ডুডু। হ্যাঁ, ডু ডু। কটা আমরা উচ্চারণ মানে কে কে উচ্চারণ করবো না, কি হবে? ডুডু, আওয়া ডুডু। হ্যাঁ, তুমি বসো। আর এখানে হলো দিরি, দিরি। হ্যাঁ, আওয়া দিরি, তুমি দাঁড়াও। আওয়া দিরি, তুমি দাঁড়াও। আপনি এখানে নোট করেন, একটা হলো ডুডু মানে বসা, এবং দিরি মানে হলো দাঁড়ানো। এবার আপনাকে যদি কেউ বলে আওয়া ডুডু, হ্যাঁ, মানে তুমি বসো, কেবে? আওয়া ডুডু, আওয়া ডুডু। হ্যাঁ, কি হবে? আওয়া আওয়া ডুডু মানে তুমি বসো। এই ডুডু মানে কি? বসা। হ্যাঁ, ডুডু মানে হলো বসা। আওয়া
উচ্চারণ কি হবে? মূলত উচ্চারণ হওয়া উচিত ছিল কি ডুডুক, যেহেতু লাস্টে কে আছে তো ডুডুক, কিন্তু আমরা ডুডুক বলবো না, আমরা কি বলবো? ডুডুক। কারণ কি আপনার সামনে 100% মালয়েশিয়ানরা বলবে কি ডুডুক, আপনাকে কেউ বলবেন না ডুডুক, আপনাকে সবাই বলবে কি ডুডু। এই জন্য আপনি কি বলবেন? ডুডু। আওয়া ডুডু মানে তুমি বসো। নোট করেন প্লিজ। এবার যদি কেউ আপনাকে বলে যে তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও, তো কি হবে? আওয়া দেরি, আওয়া দেরি মানে তুমি দাঁড়াও। আওয়া দেরি মানে তুমি দাঁড়াও, সেই দেরি মানে কি? দাঁড়ানো। আওয়া দেরি, হ্যাঁ তুমি দাঁড়াও। তো এখানেও এই আমাদের বেসিকের 7 নম্বর ক্লাসে আমরা বেশ কয়েকটা নতুন ওয়ার্ড পাইছি। সো আপনারা ওইভাবে আপনার প্রত্যেকটা ওয়ার্ড আপনার আলাদাভাবে লিখবেন এবং সবগুলোকে খুব ভালো করে মুখস্থ করার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন, এবং আপনাদের যদি অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে যে এইটা আমার, এই ভাষাটা আমার দরকার সবসময় আমার, মানে কাজের ক্ষেত্রে কিংবা কোথাও কোথাও যাওয়ার ক্ষেত্রে কিংবা কোনো কিছু কেনার ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে যদি আপনার কোনো সেন্টেন্স যদি আপনি যদি বাইরে যান, আমাকে অবশ্যই জানাবেন। আমি অতি সত্বর আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।